তাই আজকে দিন আমি গ্রাম পাঠশালায় লেখাপড়া করতে গেছিলাম। পাঠশালা যেন আমার ছুটি হয়ে গেছে। মাস্টার মশাই আমায় কত সুন্দর লেখাপড়া দিয়েছে। সত্যি সত্যি আমি পাঠশালায় এসেছিলাম, সুন্দর করে লেখাপড়া করেছিলাম। পিতামাতার আমায় মুখ উজ্জ্বল করতেই হবে, আমার বাবার কথা আমায় রাখতেই হবে। সত্যি পথখানে যেন বিলম্ব হয়ে যাচ্ছে, পাঠশালা ছুটি হয়ে গেছে, যার জন্য ছুটে যাব আমি রাজপ্রসাদের দিকে। যাই, ছুটে যাই আমি রাজপ্রসাদে। একি তুমি কোথায় গেছিলে? ও, আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আমাদের গ্রামের পাশে পাঠশালা আছে, সেখানে আমি লেখাপড়া করতে গেছিলাম। লেখাপড়া করতে সত্যই গো। তোমার নামখানা কি জানতে পারি? আমার নাম তো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাহ, কি সুন্দর না। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ। এই কি কথা তুমি শোনালে? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল নয় নদীর জল। বিয়ে কি খাওয়া যায় না পড়ে যায়? তোমার ভাষা যে আমি কিছুতেই বুঝতে পারছি। সে কি, এত বড় যুবক ছেলে, বিয়ে এমন কি জিনিস তুমি জানো না? না গো। শোনো, বিয়ে নদীর জল নয়, গাছের ফলও নয়। তবে বিয়ে হচ্ছে এমন এক জিনিস, তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার এ থেকে অপরূপ সুন্দরী তোমার বাম পাশে পাবে সারা জীবনের জন্য অর্ধাঙ্গিনী রূপে। এই যে শোনো, তোমার কথা কি না ঠিক আমি বুঝতে পারছি না। তুমি এই মুহূর্তে পথখানা ছেড়ে দাও, আমি রাজপ্রসাদের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে লক্ষ্মীন্দরের পথ মাঝারে থেকে যদি আমি সরে দাঁড়াই, হবে না আমার কার্য সিদ্ধ হতে পারবো না। আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা, তাই তো লক্ষ্মীন্দরের শরীরে এই মুহূর্তে আমি কম্পন নিক্ষেপ করলাম। সে সুন্দরীকে দেখার পর তাকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। জানি না তার সঙ্গে আমার গত জন্মে কোনো সম্পর্ক ছিল নাকি, তাই জন্য আমি নিঃসরণ হতে পারছি না। তাকে যেন আমি কিছুতেই ভুলতে পারছি না। সুন্দরীকে যদি হারিয়ে ফেলি কখনো আর সুন্দর কি কাছে পাবো না। ছুটে যাই আমি সুন্দরীর নিকটে, বলি সুন্দরী, আরে ও সুন্দরী, আমায় বলছো? তোমাকেই বলছি। কি বলবে বলো? জানো সুন্দরী, তোমাকে দর্শন করার পর আমি যেন গৃহমাঝে ফিরে যেতে পারলাম না। বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। তাই জানো সুন্দরী, একটু আগে তুমি আমায় বললে না আমার বিয়ের কথা? হ্যাঁ। জানো সুন্দরী, তোমাকে দেখার পর, তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছি, যার কারণে তোমাকে আমি সারা জীবনের মতো আমার আপন করে পেয়েছি। দাঁড়াও, সত্যি তুমি আমায় ভালোবাসো? সত্যি আমায় আপন করে পেতে চাও? তবে এত সহজে তুমি আমায় বিয়ে করতে পারবে? তবে সুন্দরী, তুমি যদি আমায় বিয়ে করতে চাও, তবে আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে তোমায় কর্ম করতে হবে। বলো সুন্দরী, এমন কি কর্ম করলে তোমাকে আমি সারা জীবনের মতো আপন করে পাবো? সে কথা বলে দেখো দেখিনি। এই মুহূর্তে তুমি রাজপ্রাসাদে ছুটে না গিয়ে তুমি গিয়ে প্রবেশ করবে তোমার গোসা মন্দিরে। গোসা মন্দিরে? হ্যাঁ। সেখানে? যতক্ষণ পর্যন্ত তোমার খোঁজে কেউ না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ওই গোসা মন্দিরে প্রবেশ করে থাকবে। যখন তোমার খোঁজে কেউ আসবে তখন তুমি তোমার মনের কথা তাকে খুলে বলবে, তাহলে তুমি আমায় বিয়ে করতে পারবে। তাই নাকি সুন্দরী? হ্যাঁ। তোমাকে পাওয়ার জন্য তাহলে আমায় গোসা মন্দিরে প্রবেশ করতে হবে। সেই গোসা মন্দিরে প্রবেশ করলে ঠিক তোমাকে আমি কাছে পাবো তো? হ্যাঁ, অবশ্যই তাই সুন্দরী, তোমার কথা মেনে ছুটে যাচ্ছি আমি ওই গোসা মন্দিরে। তুই মুড়ি অপমান করে চম্পকনগরে থেকে বিতাড়িত করেছিলিস। তুই হয়তো ভুলে গেছিস চন্দ্র, নাম আমার শিব নন্দিনী পদ্মাবতী, ঊনকোটি নাগের মাতা, ত্রিনয়নী চতুর্ভুজ। তোর ছয় পুত্রকে যেভাবে আমি নাশ করেছি, সেইভাবে তোর একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করি। যেদিন তুই বিয়ে দিবি, বিয়ের রাত্রে বাসর ঘরে, ওই বাসর ঘরে তোর পুত্রকে আমি দংশন করব। তখন তুই
জল দেওয়ার জন্য তুই তৈরি হয়ে নে রে চাঁদ, তুই তৈরি হয়ে নে। আমার চরণে পুষ্প জল দেওয়ার জন্য তৈরি হয়ে নে চাঁদ। আমি আসছি চাঁদ, তোর সম্মুখ সমরে লাখা কোথায় গিয়েছিস বাবা? আজ তোকে বড় আশা করে পাঠিয়েছিলাম আমি সেই পাঠশালা, কিন্তু আজ যেন পূর্ব দিকে সূর্য যেন পশ্চিমে ঢলে পড়েছে, তবু যেন একমাত্র পুত্র মর আমার রাজপ্রাসাদে এসে মা বলে আমায় ডাকলো না। না না, আমি আর এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে যাব নগরে নগরে। দেখি না আমার প্রজাবিন্দু আমার পুত্রকে দেখেছে কিনা, একটিবার জিজ্ঞাসা করে দেখি না কেন। মাসিরা তোমরা বলো না গো, তোমরা কি আমার পুত্রকে দেখেছো? একটিবার বলো না। হে কি আজ যেন কেউ বলতে পারছে না। তোমরা কেন চুপ করে আছে বলো না। আমার পুত্রকে কেউ তোমরা দেখেছো? আমার পুত্রকে কেউ তোমরা দেখেছো? কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। তবে কি আমার পুত্র আমায় ছেড়ে বহুদূরে চলে গেছে? না ঠাকুর, হতে পারে না, হতে পারে না।
হারিয়ে গিয়েছে পুত্র। লোকাই গিয়াছে গো ছাড়িয়ে, ওই লোকা। ও কোথায় গেলি রে? ওরে বালকা, একবারে মা বলে বলে ঠাকুর, আমি তোমার জন্য এবার কি অপরাধ করেছি? একই আমি যেন কার কান্নার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। প্রাসাদে কি এমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? লোকা, না না, এই হতে পারে না। কেন লোকাই রে। কেন আমার বৌমা কান্না করবে? তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার বৌমা কান্না করছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মধ্যে প্রাসাদে প্রবেশ করে দেখবো কে এমন ভাবে কান্না করছে। লোকা, বৌমা, বৌমা, কে? হে কি বৌমা, মন্ত্রী কাকু, আজ তুমি কান্না করছো? আপনি এসেছেন মন্ত্রী কাকু, সত্যি বলেছেন মন্ত্রী কাকু। আজ আমি কন্দন করছি, তবে কেন? শুধু কন্দন করছি। তবে তুমি কেন কাঁদছো? আমার দাদু ভাই তোমায় কিছু বলেছে বুঝি? কই ডাকো তো, আমি তাকে খুব করে বকে দেবো। পাবে না, পাবে না। আপনার দাদু ভাইকে রাজপ্রাসাদে পাবেন না মন্ত্রী কাকু। কি বললে? হ্যাঁ মন্ত্রী কাকু, আমার দাদু ভাইকে আমি রাজপ্রাসাদে পাবো না? তুমি কেন বৌমা? মন্ত্রী কাকু, আপনি বলুন না, আপনার দাদু ভাইকে আপনার সাথে পাঠাইছিলাম সেই বেলা 10টার সময় সেই পাঠশালায়। হ্যাঁ হ্যাঁ, জানেন মন্ত্রী কাকু, আপনার দাদু ভাই যেন পাঠশালা হইতে গৃহে ফিরে আসেনি। কি বললি বৌমা? হ্যাঁ, হ্যাঁ। আমার দাদু ভাই ওই পাঠশালায় থেকে এখনো প্রাসাদে ফিরেনি? না, বৌমা, এ সত্য মন্ত্রী কাকু, আমি গিয়েছিলাম খুঁজবার তরে গোটাকে শহরটি চম্পলা না করে। আজ নগরবাসীকে জিজ্ঞেস করলাম, কেউ যেন আমার পুত্রকে কথা বলে দিতে পারলো না। তবে কি আমার পুত্র সেই 6টি পুত্রের মতো আমাকে ছেড়ে চলে গেছে? না, চলে গেছে। এই কখনো হতে পারে না বৌমা। হ্যাঁ, বৌমা। আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেবো না বৌমা। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি বৌমা, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, কি অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে এসে তোমার কোলে বসাবো বৌমা। মন্ত্রী কাকু, হ্যাঁ বৌমা, হ্যাঁ। এ কি বলছেন মন্ত্রী কাকু? আমার পুত্র আমার কোলে ফিরিয়ে দিবেন তো? সত্যি বৌমা। সত্যি যদি তাই তবে হয়, বৌমা, মন্ত্রী কাকু, তোমায় একটি আমায় কথা দিতে হবে, তুমি আরই অমনোভাবে কাঁদবে না বলো? বেশ মন্ত্রী কাকু, আজকে দিনে কথা দিচ্ছি, আর আমি এমন করে খোদন করবো না। বৌমা, বল মন্ত্রী আজ তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারবো না বৌমা, আমি যে সইতে পারবো না। আর হয়তো তোমার ওই চোখের জলে এই রাজ্যের অমঙ্গল ঘনিয়ে আসবে বৌমা। তাই বলছি অমন ভাবে কেঁদো না। না, মন্ত্রী। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, যেখানে থাকুক না খান আমার দাদু ভাই জেনে এসে তোমার কোলে বসাবো বৌমা। বেশ, মন্ত্রী। আমি তোমার কোলে বসাবো। তাই যেন আমি আসছি বৌমা। তাই যেন বলে দাদু ভাই
আর আমি অমন করে লখাই লখাই বলি কেঁদে আমার একমাত্র পুত্রের জীবনে অমঙ্গল রাখতে পারি না। তাই তো যেই মাতার আশীর্বাদে আমি আমার পুত্রকে পেয়েছিলাম সেই মন্দিরে ছুটে যাব আর আমার আত্মনাদ জানাবো সেই মাতা চণ্ডীকে। আমি ছুটে যাব লখাই। সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল। সামনে দেখা যাচ্ছে গোসা মন্দির। এই মুহূর্তে সুন্দরীর কথা মতো গোসা মন্দিরে প্রবেশ করে দেখি কে আমার গোসা মন্দিরে নিতে আসে, তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেব। দাদু ভাই, বলি দাদু ভাই কোথায় রে? হরি দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি কি আর পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করে আর অমনভাবে লুকিয়ে থাকছি। আয় একটিবার আমার সম্মুখে আয়। ও গো চম্পলাবাসীগণ, কেউ কেউ দেখেছ আমার দাদু ভাইকে? না, কেউ দেখেনি, কেউ বলতে পারে না আজ আমার দাদু ভাই কোথায়, কেউ বলতে পারে না। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও কোথায় গেলে আমার দাদু ভাইকে আমি খুঁজে পাবো। তুমি আমায় বলে দাও। সত্যি সত্যি আজ আমার দাদু ভাইকে আমি হারিয়ে ফেলবো? না 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 না, এ হতে পারে না। আমার দাদু ভাইকে কোথাও আমি হারিয়ে যেতে দেবো না। এ কি দেখছি আমি? আমাদের গোসা মন্দির দরজা প্রত্যেকদিন খোলা থাকে, আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে? না না, এই হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই এই গোসা মন্দিরে প্রবেশ করবে? তবু তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলি দাদু ভাই, বলি দাদু, আমি গোসা মন্দিরে প্রবেশ করে বসে আছি। কি বললি দাদু ভাই? সত্যই দাদু। আজ নোংরা গোসা ঘরে কেন কেন প্রবেশ করেছিস রে? হাই বেরিয়ে আই বলছি। কেন প্রবেশ করেছি এই গোসা মন্দির তুমি জানবে দাদু? আচ্ছা, আমার মনে বড় অভাব, যার জন্য এই গোসা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি গো। কি বললি? হ্যাঁ দাদু। তোর মনে বড় অভাব? ওরে দাদু ভাই, তুই জানিস নি তোর পিতা নাতালে ধনে পাতালে যায়, সোনার কুমড়ো উঠানি গড়ায়, তার আবার কিসের অভাব রে? আমার মনে বড় অভাব দাদু, মনে বড় অভাব নিয়ে বসে আছে এই গোসা মন্দিরে। সেই অভাব যদি তুমি পূর্ণ করতে পারো তাহলে বের হবে এই গোসা মন্দির থেকে। দাদু ভাই, এই পৃথিবীতে এমন কোনো অভাব নেই আমি তার পূর্ণ করতে পারিনি। বল, আমি তোর অভাব পূর্ণ করবো, বেরিয়ে আই বলছি। তৎপূর্বে আমার সঙ্গে তোমার 300 আবদ্ধ হতে হবে, তাছাড়া যে গোসা মন্দিরের দরজাখানা খুলতে পারবো না দাদু। কি বললি? তোর সঙ্গে আমাকে 300 অঙ্গীকার করতে হবে, তবে এই গোসা মন্দিরের দরজা খুলবি? দাদু ভাই, আমার কথা বলতে নেই দাদু, রে। হাই তুমি বেরিয়ে আই বলছি। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে 300 আবদ্ধ না হবে কখনোই গোসা মন্দির থেকে আমি বের হবো না দাদু। বেশ বেশ দাদু ভাই, বেশ, আমি তোর জন্য সবকিছু করতে না পারি। তাহলে বলো কেমন? বেশ দাদু বলে ভাই। 1 সত্য 2 সত্য সত্য দ্রবান লক্ষিন্দর যাহা বলিবে পালিবে শত শতবার। এক সত্য দিয়ে সত্য, সত্য 3 বার। আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শত ঠিক শতবার। আছে দাদু, তাহলে আমি গোসা মন্দিরের দরজাখানা আই বেরিয়ে আই বলছি। সত্যি দাদু আমার কথা রেখেছে, এই মুহূর্তে আমি গোসা মন্দিরের দ্বারখানা খুলে দেব। দাদু, দাদু ভাই, তোর মুখখানা যেন শুকিয়ে গেছে রে। দাদু। হাই হাই, একটিবার আমার দাদু। মুখে হাই। আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। দাদু ভাই, কি? তুই আমাকে খুব কাঁদিয়েছিস, আমি আর কাঁদবো না। চল চল, এই মুহূর্তে আমি তোকে প্রাসাদে নিয়ে দাদু, যাবো। দাদু, তুমি আমার মনের কথা তুমি জানতে চাইবে না বলো তো? ও, তোর মনের কথা বলবি? হ্যাঁ গো দাদু। তাই বল দেখি শুনি। তবে শোনো কেমন, আমার কথাগুলো কিন্তু তোমায় রাখতেই হবে। বল না, বল। আর শোনো শোনো অবতার
বল বল। ওই আমি পাঠশালাতে আর না যাব গো দাদু। ও তুমি জানাবে পিতা রে। কি বললি তুই? আমি পাঠশালাতে আর না যাব গো দাদু। জানাবে পিতা রে। আমি পাঠশালায় যাব না দাদু। পাঠশালা নয় লেখাপড়া গো দাদু, ভালো তো লাগে না। পাঠশালা নয় লেখাপড়া গো দাদু, মন তো লাগে। আমার পাঠশালা নয় লেখাপড়া গো দাদু, মন তো লাগে না। দাদু আমার না ওই পাঠশালা লেখাপড়া একদমই ভালো লাগে। দাদু ভাই ওই পাঠশালায় যাবি না, লেখাপড়া করবি না এই বয়সে, তবে কি করবি তুই? জানো দাদু, আমি লেখাপড়া ছেড়ে কি করতে চাই? কি করবি? লেখাপড়া ছেড়ে দাদু দাদু করতে চাই বিয়ের কথা। ও গো দাদু গো দাদু, জানাবে পিতা। পারবো না রে। বিয়ের কথা ও গো দাদু গো দাদু, জানাবে পিতা। আমি লেখাপড়া ছেড়ে একেবারে বিয়ে করতে চাই দাদু। না দাদু ভাই, আজ তুই যতই লাফালাফি কর না, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। তুমি তাহলে আমার বিয়ে দেবে না? না দাদু ভাই। আর হস্তে ধরি পায়ে পড়ে গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথা। ও গো দাদু গো দাদু, জানাবে পিতা রে। আমার বিয়ের কথা ও গো দাদু গো দাদু, জানাবে পিতা রে। ও দাদু পারবো না রে। শোনো দাদু, তুমি যদি আমার বিয়ের এই সম্বাদ দিতে আমার পিতাকে না দাও, ওই বই চলে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝপ্প দিয়ে আমার এই প্রাণকে বিসর্জন করে দাও। না দাদু ভাই না, আজ ভুলেও তুই ও কাজ করতে যাস নি দাদু ভাই। তবে দাদু ভাই তুই জানিস নি কি? আত্মহত্যা মহাপাপ, নরকী গমন। এই পাপ কাজ জেনে শুনে আজ কি করে করবি গ্রহণ? শোনো দাদু, আমি কোনো কিছু শুনতে চাই না, শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চাই। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো কেমন? বেশ ততক্ষণ আমার মায়ের কাছ থেকে আমি ঘুরে আসি কেমন দাদু? বেশ দাদু ভাই তুমি বেশ। তাহলে আমার কথাগুলো রাখবে। আর এক সপ্তাহের মধ্যে যদি আমার বিবাহ না হয়, ওই বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝপ্প দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো। এ কি হে ঠাকুর, আজ তুমি আমায় কি শোনালে? আমার দাদু ভাই যদি এক সপ্তাহের মধ্যে বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমি পারবো না আমার দাদু ভাই হারিয়ে থাকতে। কি করে হোক না কেন আমার দাদু ভাইকে বিয়ের কথা ভুলিয়ে রাখতে হবে। না 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 না, আমার দাদু ভাইকে আর বিয়ে দেওয়া যাবে না। আমি তাকে ভুলিয়ে রাখতে হবে, বিয়ের কথা তাকে আমি ভুলিয়ে রাখতে হবে।
আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তবে এই কথা আমার সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে আমার সদাগর মশাই? আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন। কোথায় রয়েছে আমার সদাগর মশাই? বলি বাবা চাঁদ, বাবা চাঁদ, একটিবার এসো বাবা চাঁদ, তুমি একটিবার আমার সম্মুখে এসো। মন্ত্রী কাকা, কি আপনার মলিন বদন, আপনার অশ্রু বাড়ি, কিন্তু কেন? কি হয়েছে আপনার মন্ত্রী কাকা? আপনি এভাবে কাঁদছেন কেন? আজ আমি কেন কাঁদছি জানিস বাবা চাঁদ? আজ আমার মলিন মদন কেন জানিস? কেন মন্ত্রী কাকা? এ কথা করলে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না। মন্ত্রী কাকা, তবে কি আপনাকে কেউ কোনো কটু কথা বলেছে? না বাবা চাঁদ, আপনি একটিবার আমাকে প্রকাশ করে বলুন মন্ত্রী কাকা, যদি আমার রাজ্যের কেউ আপনাকে কোনো কটু কথা বলে থাকে, আমি তাকে এমন চেষ্টা করব ও মর্মে মর্মে বুঝতে পারবে যে এই যজ্ঞনার অধীশ্বর চাঁদ সে কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। বাবা চাঁদ, এই রাজ্যের কেউ আমাকে কষ্ট করেনি। তাহলে কেন কেন আপনি কাঁদবেন মন্ত্রী কাকা? আজ আমি কেন কাঁদছি জানো বাবা চাঁদ? তবে কি আমার কোনো ভুল হয়েছে? বাবা চাঁদ না, তোমার কোনো ভুল হয়নি। ভুল তো করেছি আমি। আমার দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি আমার আমার ছেলে লক্ষিন্দরের কথা বলছেন? সত্যই। লক্ষিন্দর লক্ষিন্দর আপনাকে কিছু বলেছে মন্ত্রী কাকা? না না, আমায় কিছু বলেনি। এমন কি কাজ করেছে জানো? লক্ষিন্দর লক্ষিন্দর কি করেছে? ওই পাঠশালায় থেকে ফেরার পথে প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসাঘরে প্রবেশ করেছে। না, না, এ হতে পারে না, এ হতে পারে না মন্ত্রী কাকা। আমার লক্ষিন্দর শেষ পর্যন্ত ওই নোংরা গোসাঘরে। মন্ত্রী কাকা, এ কথা শুনবার পর আজ আমার উঁচু মস্তকটা যেন বারবার নিচু হয়ে যাচ্ছে। মন্ত্রী কাকা, আমার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি খায়। আমার লক্ষিন্দরের কিসের এমন অভাব রয়েছে যা আমি পূর্ণ করতে পারিনি বলে সে আজই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল। তার বড় বড় অভাব, মনের অভাব। মন্ত্রী কাকা, কি চাই আমার পুত্র? সে লেখাপড়া করবে না। কিন্তু কেন? কেন জানো? সে লেখাপড়া ছেড়ে আজ বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তুমি হাসছো? আসবো না। আপনার কথা শুনে আমি আর না হেসে পারলাম না মন্ত্রী কাকা। লক্ষিন্দর আমার বয়সী নবীন, সে এই নবীন বয়স তো বিয়ে বলে উন্মাদ হতে পারে না। মন্ত্রী কাকা, আপনি যে আমার সঙ্গে এতক্ষণ থেকে রহস্য করছেন এ আমি ঘরেও বুঝতে পারিনি। না বাবা চাঁদ না, আমি রহস্য করছি না। আমার দাদু ভাই যাহা বলে গেছে আমি তো আই প্রকাশ করছি। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার নাবালক পুত্র বিয়ে বলে উন্মাদ হতে পারে। এই সবই মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে। না বাবা চাঁদ না, এ মিথ্যে কথা নয়। আমার দাদু ভাই আরো একটি কথা বলেছে, তাকে 1 সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দেওয়া হয় ওই গঙ্গার জলে প্রাণী বিসর্জন করে দেবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার শেষ প্রদীপ, আমার শেষ প্রদীপ এমনি ভাবে অকালে নিভে যেতে পারে না।
মন্ত্রী কাকা, আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন কেন কেন এমনি ভাবে আমার নাবালক সন্তান বিয়ে বলে উন্মাদ হলো? কে কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? আমি জানি না কিছু বাবা চাঁদ, আমি কিছু জানি না। কেন আজ আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে আমি কিছু জানি না। কিন্তু আমি জানি মন্ত্রী কাকা, তুমি জানো? আমি জানি কেন আমার নাবালক সন্তান আজ বিয়ে বলে উন্মাদ হয়েছে। আমি বুঝতে পারছি কেন আমার নাবালক সন্তান আজ এমনি ভাবে বিয়ে বলে উন্মাদ হলো। আপনার মনে পড়ে, আপনার মনে পড়ে সেই দুলালী ধাত্রীমার কথা? একদিন দুলালী ধাত্রীমা এসে আমাকে বলেছিল যে ওগো সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরে ওই পদ্মার নাকি নাকি আমার লক্ষিন্দরকে দংশন করে দিল। এ কথা বলতে বলতেই ধাত্রী মামার আমার ওই চণ্ডী মণ্ডপের সামনে শিলাই পরিণত হয়ে গেল। আমার আজও মনে পড়ে মন্ত্রী কাকা, আমার আজও মনে পড়ে যখনই ওই রাজপ্রাসাদ থেকে বের হয়ে ওই চণ্ডী মণ্ডপের সামনে গিয়ে শিলা স্তূপ দর্শন করি, বারবার মনে পড়ে যায় সেই দুলালী ধাত্রীমার কথা। আমার মনে বলছে নিশ্চয়ই ওই কুচক্রীকারী, ওই বেটি পাতাল বাসিনী নাগিনী, ওই নাগিনী চক্রান্ত করে আমার পুত্রের বিবাহ দিতে চাইছে। কিন্তু না, আমি কিছুতেই দ্বাদশ বৎসরের মধ্যে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে পারবো না। মন্ত্রী কাকা, আপনাকে একটি কথা বলবো। বলো বাবা চাঁদ, বলো। এমন কি কথা বলবি দুঃখের দিনে? আপনি তো আমার পিতৃ সম, আমার পিতার অবর্তমানে আমি তো আপনাকে আমার পিতৃ আসনে বসিয়েছি। আপনার কাছে এমন কোনো যুক্তি নেই যে যুক্তি দিয়ে আমার পুত্রের বিয়ের কথা ভুলিয়ে দেওয়া যায়? আছে বাবা চাঁদ, আমার কাছে অনেক অনেক যুক্তি রয়েছে, তবে কিছু অর্থের প্রয়োজন বাবা। অর্থ নিয়ে কোনো চিন্তা করবেন না মন্ত্রী কাকা, শুধু আপনি বলুন আমাকে কি করতে হবে। তোমায় কিছু করতে হবে না, সেই অর্থ নিয়ে আমি ছুটে যাবো উড়িষ্যার কটক শহরে। কটক শহর? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে কি হবে জানো বাবা চাঁদ? সেখানে গিয়ে আমি সুন্দর একটা গিরিবাজ পায়রা নিয়ে এসে আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। সেই পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া। গিরিবাজ পায়রা? যে পায়রা মানুষের সঙ্গে কথা বলতে পারে, হ্যাঁ, যে পায়রা মানুষের সঙ্গে খেলা করে, সে পায়রা আমার পুত্রের হস্তে তুলে দিলে পায়রা নিয়ে খেলতে খেলতে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। আবার সে পাঠশালায় লেখাপড়া করবে, সে হয়ে উঠবে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত। সে মানুষের মতো মানুষ হয়ে সে একদিন আমার এই চম্পলার রাজ সিংহাসনে বসে সেই পরিচালনা করবে এই পবিত্র সম্পূর্ণ রাজ্য। উত্তম উত্তম যুক্তি, আর বিলম্ব নয় মন্ত্রী কাকা, এই মুহূর্তে চলুন, আপনাকে আমি ওই উড়িষ্যার কটক শহরে যাবার ব্যবস্থা করব। বেশ বাবা চাঁদ, বেশ, তবে আর কি বিলম্ব করবো না, চলো চলো আমরা এই মুহূর্তে ছুটে যাই।